যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় একই সময়ে মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে দোহাতে হামাসের সঙ্গে ইসরায়েলের পরোক্ষ আলোচনা দ্বিতীয় দিনে গড়াবে। এর আগে রোববার ট্রাম্প আশাবাদ জানিয়েছিলেন যে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে। ডানপন্থী ইসরায়েলি নেতা বলেছেন তিনি বিশ্বাস করেন ট্রাম্পের সঙ্গে তার আলোচনা কাতারে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নিতে সাহায্য করবে। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয় হোয়াইট হাউস সফর। গত মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় এবং তার আগে ১২ দিনের ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের নির্দেশের পর এক ভিন্ন আবহে এবারের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে বৈঠকের ফলাফল জানতে উদ্গ্রীব মধ্যপ্রাচ্য। ইসরায়েল আশা করছে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের নতুন কূটনীতিক সুযোগ তৈরি করবে। ইসরায়েলি মন্ত্রী ও নেতানিয়াহুর নিরাপত্তা সভার সদস্য আভি ডিক্টার বলেন তিনি আশা করেন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে গাজার বাইরেও লেবানন, সিরিয়া এবং সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা অন্তর্ভুক্ত থাকবে। ব্রডকাস্টার কানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এটি প্রথমে এমন কিছু শব্দের উপর দৃষ্টি দেবে যা আমরা প্রায়শই ব্যবহার করছি, কিন্তু এখন এর আসল অর্থ রয়েছে একটি নতুন মধ্যপ্রাচ্য। সফরের আগে নেতানিয়াহু জানাদিক বলেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাবেন এবং ইসরায়েলি আলোচকরা কাতারের রাজধানী দোহায় গাজা নিয়ে একটি চুক্তির জন্য চেষ্টা করছেন বলেও ট্রাম্পকে আশ্বস্ত করবেন তিনি। সোমবার কাতারে ইসরায়েল ও হামাসের দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজা আলোচনায় এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইতিবাচক বলে বর্ণনা করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা। আর ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন রোববার প্রাথমিক বৈঠকটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বিস্তারিত কিছু না জানিয়ে কাতারে মানবিক সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আরেকজন ইসরায়েলি কর্মকর্তা। ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন সমর্থিত প্রস্তাবে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি, গাজার কিছু অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ পুরোপুরি শেষ করার বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে। বাকি জিম্মি মুক্তির আগে হামাস দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার দাবি করে আসছে। ইসরায়েল জোর দিয়ে বলেছে সব জিম্মিকে মুক্ত ও হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা সামরিক অভিযান বন্ধ করবে না। শুক্রবার ট্রাম্প জানাদিক বলেন হামাস জানিয়েছে তারা মার্কিন মধ্যস্থতায় ৬০ দিনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে সাড়া দিয়েছে এবং উল্লেখ করেছে যে এই সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। নেতানিয়াহুর কিছু কট্টর জোট অংশীদার যুদ্ধ বন্ধের বিরোধিতা করে, কিন্তু ইসরায়েলিরা ২১ মাস ধরে চলা যুদ্ধে ক্রমশ ক্লান্ত হয়ে পড়ায় ইসরায়েল যুদ্ধবিরতিতে সমর্থন জানাবে বলে আশা করা হচ্ছে। এই বছরের শুরুতে হওয়া যুদ্ধবিরতি মার্চ মাসে শেষ হয় এবং এটি পুনরুজ্জীবিত করার আলোচনা এখন পর্যন্ত নিষ্ফল হয়েছে। ইতোমধ্যে ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান তীব্র করেছে এবং খাদ্য বিতরণে তীব্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, যদিও গাজায় মানবিক সংকট তীব্র বলে জানিয়েছে জাতিসংঘ।